পাচ্ছেন এটা হলো আমাদের একটা হাঙ্গেরির ভিসা। এটা হাঙ্গেরির সেনজেন ভিসাই। এটা হাঙ্গেরির একটা ভিসা যেটা ইস্যু হয়েছে গত মাসের 25 তারিখ। আপনি চুজ করতে পারেন ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, চেক রিপাবলিক, নরওয়ে, মাল্টা, সার্বিয়া, লিথুনিয়া, স্লোভাকিয়া। এই কান্ট্রিগুলার ওয়ার্ক পারমিট যদি আপনার কাছে থাকে তাহলে আসসালামু আলাইকুম। এবার ট্রাভেল এন্ড ট্যুরিজম থেকে আমি জাহিদ হাসান সুবন। সেনজেনের একটা কান্ট্রি থেকে যদি আপনি ভিসা পেতে চান, ওয়ার্ক পারমিট, অবশ্যই আপনাকে সেনজেনের কান্ট্রির লিস্টেড একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আনতে হবে। সেটা এজেন্সি হোক, যে কোনো এজেন্সি হোক, অথবা ইন্ডিভিজুয়াল পার্সনই হোক, পার্সনের মাধ্যমেও আপনি আনতে পারেন। এমনও হতে পারে আপনি যদি আপনার পরিচিত কেউ থাকে কোনো কোম্পানিতে জব করে, ওই কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট ইস্যু করে আপনার ওন কান্ট্রিতে অথবা কান্ট্রি অফ রেসিডেন্সে দাঁড়াতে পারেন। এটার জন্য আপনাকে অবশ্যই ওই কান্ট্রি থেকে ওয়ার্ক পারমিট আনতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আনবেন আপনি, অবশ্যই ওই কোম্পানি লিস্টেড কোম্পানি হতে হবে। অ্যান্ড ব্ল্যাক লিস্টেড কোম্পানির বাইরে হতে হবে। লাইক সেনজেনে কিছু কোম্পানি আছে ব্ল্যাক লিস্টেড, যেগুলা থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর দেখা যায় যে আপনার এমবেসিতে সাবমিশন দেওয়ার পর ভিসাটা রিফিউজাল আসে। যখন আপনি সেনজেনের যে কোনো একটা কান্ট্রির এমবেসিতে ভিসা সাবমিশন করবেন, ওয়ার্ক পারমিট, লিগ্যালাইজেশন পেপার, অ্যাপ্লিকেশন ফর্ম, আদার নেসেসারি ডকুমেন্ট, ইন্স্যুরেন্স বা ফটো, আদার যে নেসেসারি ডকুমেন্ট নিয়ে যখন অ্যাপ্লাই করবেন, দেখা গেছে যে ওই এমবেসি থেকে ওই কোম্পানির সাথে যোগাযোগ করা হবে যে দেশ থেকে আপনি অ্যাপ্লাই করেন না কেন। কন্ট্রাক্ট করার পর ওই কোম্পানি যদি আপনার দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি গ্রহণ না করে, সেক্ষেত্রে আপনার ভিসাটা উইদাউট এনি নোটিস রিফিউজ চলে আসবে। যাই হোক, আপনার যদি ইন্ডিভিজুয়ালি কোনো কোম্পানি অথবা পার্সন থাকে সেনজেনের যে কোনো কান্ট্রিতে, ওই পার্সন যদি কোনো কোম্পানিতে জব করে, ওই কোম্পানিতে যদি ওয়ার্ক পারমিট ইস্যু করায় অথবা কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট কিনে আনে, সেক্ষেত্রেও আপনারা বাংলাদেশ প্লাস দুবাই অথবা আদার কান্ট্রি থেকে যদি রেসিডেন্স থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের একটা হাঙ্গেরির ভিসা। এটা হাঙ্গেরির সেনজেন ভিসাই। এটা হাঙ্গেরির একটা ভিসা যেটা ইস্যু হয়েছে গত মাসের 25 তারিখ। প্রায় 15-20 দিন আগে আমাদের এই ভিসাটা ইস্যু হওয়া। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ওয়ার্ক পারমিট। এটা হলো চেক রিপাবলিকের একটা ওয়ার্ক পারমিট। সেনজেনের একটা লিস্টেড কান্ট্রি চেক রিপাবলিক। এটা হলো একটা সুপার মার্কেটের একটা ওয়ার্ক পারমিট। এখানে আদার নেসেসারি ডকুমেন্ট আছে ওয়ার্ক পারমিটের। এই যে আদার নেসেসারি ডকুমেন্ট আছে, এটা 10 থেকে 12টা পেজের একটা ডকুমেন্ট। আমি পুরোটা শো নাই করলাম। এই যে ওয়ার্ক পারমিট গুলো আছে, এটা হলো লিস্টেড একটা গভর্নমেন্ট লিস্টেড কোম্পানির ওয়ার্ক পারমিট আনা চেক রিপাবলিক থেকে, যেটা 3 থেকে 4 দিন আগে ইস্যু হয়েছে। এটার কাজ চলতেছে। ইনশাল্লাহ আমরা এটা উইথিন শর্ট টাইম 10 থেকে 15 দিনের ভিতরে আমরা এমবেসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আদার নেসেসারি ডকুমেন্ট দিয়ে সাবমিশন করে দেব। দেখা গেছে যদি আপনি এরকম একটা ওয়ার্ক পারমিট আনতে চান অথবা আনতে পারেন, আপনি যদি আপনার ওন কোনো ইন্ডিভিজুয়াল পার্সন থাকে, নোন পার্সন থাকে, আপনি এই ওয়ার্ক পারমিটটা আনতে পারেন। সেখানে এই ওয়ার্ক পারমিটের উপর ভিত্তি করে আপনি আপনার কান্ট্রি অফ রেসিডেন্স, কান্ট্রি অফ ন্যাশনাল, এগুলা থেকে দাঁড়াতে পারবেন ওয়ার্ক পারমিটের জন্য। একটা ওয়ার্ক পারমিটের জন্য কি কি ডকুমেন্ট লাগে? হিউজ কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় না। একটা ওয়ার্ক পারমিট আনার পর একটা লিগালাইজেশন পেপার ওখান থেকে ওয়ার্ক পারমিটের সাথেই আসবে। 1 বছরের একটা ইন্স্যুরেন্স, অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট, লাইক এই ডকুমেন্ট গুলা, হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার, ডিপেন্ড অন কান্ট্রি। এই ডকুমেন্ট দিয়ে আপনি একটা এমবেসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওয়ার্ক পারমিট যদি থাকে আপনার দাঁড়াতে পারবেন। সো দেখা গেছে যে অনেক পার্সন আছে ইন্ডিভিজুয়ালি যারা ওয়ার্ক পারমিট প্রোভাইড করতে পারে। তারা যদি এরকম আপনাকে ওয়ার্ক পারমিট প্রোভাইড করে, সেক্ষেত্রে আপনি উইদাউট এনি এজেন্সি ফিস, উইদাউট এনি হেজিটেট আপনি নিজেই ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদিও প্রসেসিং এর জন্য সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কারো না কারো কোনো এজেন্সির হেল্প নিতে হবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে কোনো এজেন্সিকে একটা প্রসেসিং চার্জ দিয়ে আপনি ওয়ার্ক পারমিটটা তো আছেই আপনার কাছে, প্রসেসিং চার্জ দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা হলো
একটা অপশনাল অপশনাল বিষয়। যদিও আপনার কাছে যদি ওয়ার্ক পারমিট না থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট ইস্যু করাতে পারেন আপনার স্বপ্নের যে কান্ট্রি আছে এই কান্ট্রিটাতে। সো বর্তমানে সেনজেনের অনেকগুলা কান্ট্রি আছে যেগুলা আলহামদুলিল্লাহ ভিসা রেশিও অনেক ভালো, ভিসা হচ্ছে, রিফিউজাল চান্স অনেক লেস। তো আমি সাজেস্ট করব আপনারা যারা ইউরোপের স্বপ্ন পূরণ করতে চান, অবশ্যই বর্তমানে লিস্টেড কিছু কান্ট্রি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করান। এটা আপনার ইন্ডিভিজুয়াল পার্সনই যদি হয় অথবা কোনো এজেন্সি হয়, ডাজেন্ট ম্যাটার, লিস্টেড কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করান, ইনশাল্লাহ ভিসা হওয়ার চান্সেস বর্তমানে হাই। আমি যদি সাজেশনে যাই, লাইক বর্তমানে কোন কোন কান্ট্রির ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে অথবা বেশি হচ্ছে, রেশিও ভালো, অথবা রিফিউজাল লেস, লাইক আপনি চুজ করতে পারেন ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, চেক রিপাবলিক, নরওয়ে, মাল্টা, সার্বিয়া, লিথুনিয়া, স্লোভাকিয়া। এই কান্ট্রি গুলার ওয়ার্ক পারমিট যদি আপনার কাছে থাকে, তাহলে ইজিলি ভাবে আপনার এমবেসিতে লেস ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এই এই যে কান্ট্রি গুলো আমি বলছি, এই কান্ট্রি গুলাতে রিফিউজালের পার্সেন্টেজ একদম লেস, ভিসা রেশিও, ইস্যুয়েন্স রেশিও অনেক হাই। তো আমি সাজেস্ট করব আপনারা যারা 2025 সালের দিকে সেনজেনে মুভ করতে চান, এই কান্ট্রি গুলা থেকে আপনি ওয়ার্ক পারমিট ইস্যু করাতে পারেন। আপনি যদি আপনার ইন্ডিভিজুয়াল পার্সনের কাছ থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করাতে পারেন, দ্যাটস ফাইন। ইভেন কোনো এজেন্সির হেল্প নিতে চান, এটাও ফাইন। তবে আমি সাজেস্ট করবো এই লিস্টেড কিছু কান্ট্রি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করান, যেগুলার ভিসা ইস্যুয়েন্স রেশিও ইনশাআল্লাহ বর্তমানে অনেক হায়ার। তো ধন্যবাদ সবাইকে। আহ দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।